আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অন্যরকম বিষয়। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য বাহিনী সেনাবাহিনী, ভালোবাসা আস্থার জায়গা, যার জনপ্রিয়তা অনেক বেশি, হাজারো মানুষের ভালোবাসা, হাজারো যুবকের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনী জয়েন করা। বেতন কম, চুতন বেশি, আমাদের টাকা খাইয়া, আমাদের পয়রা, আমাদের উপর লাঠিচার্জ। বাংলাদেশ সেনাবাহিনী যে দিক দিয়ে যায়, তাদের পোশাক, আচার আচরণ, ডিসিপ্লিন দেখলেই মানুষ অনেকটা ভদ্র সভ্য বলে জানে। কিন্তু বর্তমান তাদের যে উশৃঙ্খল তা মানুষের উপর লাঠিচার্জ, এটা হয়তো আশা করি নাই। কারণ যেই রকম পরিবেশের জনগণ, সেই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য আমরাই দায়ী। তার মানে এই নয় যে আমাদের উপর এভাবে চড়াওভাবে আঘাত করবে। তাই বলি, বাংলাদেশ সেনাবাহিনী আস্থা ভালোবাসার জায়গা থেকে আপনারা আগের যে দলে যে সময় কাজে লাগে, জনগণের পাশে থাকেন, জনগণের উপর, জনগণের টাকা জনগণের উপর এভাবে চড়াও হয় না, তাহলে এর ফল ভালো হবে না। কারণ মানুষ যেমন ভালোবাসে এমন ঘৃণা করতেও জানে। তাই সেনাবাহিনীর কথা বলার মতন আমি ক্ষুদ্র এবং বলার কোনো রাইট নাই, কিন্তু যেসব ভিডিওগুলো দেখতেছি এগুলা অথচ মেনে নেওয়া পুরো বাহিনী বদনাম হয়। কিন্তু সবাইকে আর বদনাম করার দরকার নাই। আপনারা যে জায়গায় আছেন, দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই জায়গায় থাকেন। আপনারা ভালো চান, জনগণটা ভালো থাকতে দেন। স্টেডিয়ামে খেলা দেখা হইব, এনে গিয়ে হট্টগোল শুরু করছেন, মারামারি। আপনাকে দেখলে এমনিতেই মনে করেন যে মানুষ পাবলিক দৌড়ায়। রাত্রে 2টা বাজে পোলাপান ঘুরতে গেছে, ওই পোলাপানটি দৌড়া আপনারা ইচ্ছার বেতন মার। আসলে এদের গার্জিয়ান আছে, পরিবার আছে, এদেরকে বিচারে আওতায় আনেন। মারার রাইট নেই আপনি, ঠিক আছে? আপনি মারার কে ভাই? যে জায়গাটা আমার ফ্যামিলি আমার উপরে একটা এই ফুলের টুকা দেয় না, এই জায়গায় আপনি আমাদের মতন ছেলেদেরকে মারবেন, এই রাইট আপনারই দেয় নাই, সরকারও দেয় নাই। আপনি পেশি শক্তি দেবেন, এটার ফল ভবিষ্যতে কিন্তু খারাপ হইব। কারণ যে মানুষ যত ভালোবাসতে জানে, সে মানুষ তাকে তত তার দূরে সরাইতেও জানে। ঠিক আছে? ভালো রাখবেন, ভালোবাসবেন, সবার সাথে মিলেমিশে সুন্দর বাংলাদেশ গড়ি। ওকে, ইনশাল্লাহ।